আগামী 22শে মার্চ পর্দা উঠতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2025 আসরের ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ম্যাচের মধ্যে দিয়ে এই টুর্নামেন্টের যাত্রা শুরু হবে। প্রতিবার আইপিএলে বাংলাদেশ থেকে দু একজন ক্রিকেটার থাকলেও এবার নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার। সাকিব, মুস্তাফিজ কিংবা অন্য বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে কেউ সুযোগ পাননি আইপিএলে। 2025 সালের আইপিএল এর মেগা নিলামে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বাংলাদেশ থেকে কেবল মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের নাম ওঠানো হয়েছিল। তবে মুস্তাফিজ কিংবা রিশাদ কেউ পাননি সুযোগ। মেগা নিলামের নাম ছিল তাসকিন আহমেদেরও। এর আগে অন্তত দুইবার তাসকিন আহমেদ অফার পেয়েছিল আইপিএলে নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তি পত্র না পাওয়ায় তাসকিনের খেলা হয়নি আইপিএল। এদিকে আইপিএল শুরু হওয়ার 10 দিন বাকি থাকতে গুঞ্জন উঠেছে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে নিয়ে। এ দুই তারকাকে নিয়ে গুঞ্জন আইপিএল এর দল পাওয়ায় তাসকিনকে নাকি প্রস্তাব দিয়েছে লখনৌ সুপার জায়েন্ট, আর মুস্তাফিজুর রহমানকে চায় কলকাতা নাইট রাইডার্স। এমন গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। এবার প্রশ্ন রাখা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম গুরুত্বপূর্ণ গুরুজন নাজমুল আবেদিন ফাহিমের কাছে মুস্তাফিজ ও তাসকিনের আইপিএল এর সুযোগ পাওয়ার গুঞ্জন নিয়ে। নাজমুল আবেদিন ফাহিম বলেন, তাদের কাছে কোনো রকম তথ্য নেই এই বিষয়ে। এমনকি মুস্তাফিজ কিংবা তাসকিন কেউ এখনো অনাপত্তি চায়নি। এ বিষয়ে কোনো তথ্য নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে। তাই গণমাধ্যমে ওঠা এই খবর গুজবই হতে পারে।